একটা মানুষ তখন একা থাকতে পছন্দ করে যখন দেখে তার আপন মানুষগুলো, তার চারপাশের মানুষগুলো সবাই তাকে ঠকাচ্ছে। মনে রেখো প্রিয়তমা, যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কখনো কমে যায় না, ভালোবাসা বেড়ে যায়। ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায়, শত চেষ্টা করলেও তাকে আর মন থেকে কখনো মুছে ফেলা যায় না। সেই মানুষটাকে আর কখনো মন থেকে ঘৃণা করা যায় না। কাউকে একবার মন দিয়ে দিলে সেটা আর কখনো ফেরত নেওয়া যায় না। কারোর জন্য একবার ভালোবাসা যদি সৃষ্টি হয়ে যায়, সেটা কখনো আর ম্লান হয় না। হয়তো ভালোবাসার মানুষটা অনেক দূরে চলে যায়, কিন্তু তাকে হৃদয় থেকে কখনো দূরে সরানো যায় না। সব কিছু সয়ে যেতে হয় শুধু নীরবে, কিছু করার থাকে না। এমন কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতির জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না। আজ বুঝেছি ভুলটা শুধু আমার ছিল, কারণ আমি তোমার মিথ্যা স্বপ্নে নিজেকে মগ্ন করে রেখেছিলাম। এই হৃদয়ের প্রতিটি অংশে তোমায় ফিরে পাওয়ার প্রতীক্ষায় এখনো প্রতিটা দিন আমার কেটে যায়। যদিও তুমি ফিরবে না এটা আমি জানি, তবুও তুমি তো অপেক্ষা করতে বলেছিলে। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু মনে রেখো অসম্ভব কিছু নয়। বেঁচে থাকতে হয় জীবনের প্রয়োজনে, কারণ আত্মহত্যা করা মহাপাপ। যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো অন্ধ প্রমাণ করো না। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, তাই আমি এতটা ঠকে গেলাম। আর আমাকে ঠকিয়ে তুমি কতটা সুখী হয়েছ তা আজও আমার জানা হয়নি। মানুষের মুখের কথাই দুনিয়ার সবথেকে ধারালো এবং ভয়ঙ্কর অস্ত্র। যে অস্ত্রের আঘাত দেখা যায় না, কিন্তু তার যন্ত্রণাটা অনেক বেশি। জীবনে প্রথম একজন আমাকে খুব ভালোবেসেছিল, আমাকে ছাড়া সে এই পৃথিবীতেই থাকতে চায় না। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, সে আজ অনেক ভালো আছে আমাকে ছাড়াই। তবে মনে রেখো, প্রকৃতি কারো কাছে কখনো কিন্তু ঋণী থাকে না। তুমি যদি ভালোবাসা বিতরণ করো তাহলে দ্বিগুণ ভালোবাসা ফেরত পাবে। ঠিক প্রকৃতিও তেমন, প্রকৃতিও কিন্তু তোমাকে কখনো ছাড় দিবে না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভরশীল হওয়া ঠিক নয়। তোমার অন্ধ ভালোবাসায় আমি অন্ধ হয়েছিলাম, তাই তোমার উপরে খুব বেশি নির্ভরশীল হয়েছিলাম, আর সেটাই হয়েছে আমার জীবনটা ধ্বংসের কারণ। কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে। আমি হয়তো হাসি খুশি আছি, সবাই দেখে আমি খুব ভালো আছি, কিন্তু আমি কেমন আছি? হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না, সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না। হৃদয়বান মানুষের জন্য তাকাও, যদি সে কুৎসিত হয় তবুও তার ভালোবাসাটা সঠিক পাবে। তার ভালোবাসায় কোনো অভিনয় পাবে না। আমি ভেবে দেখেছি, আমি হাসলে জগতের সবাই হাসে, কিন্তু আমার কষ্টে আমার পাশে কেউ থাকে না। এটাই বাস্তবতা, আর এটাই জগতের নিয়ম। যেটা ছিল না সেটা না পাওয়ার থাক। সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। আমি তোমাকে ভালোবাসতে চাইনি, কারণ আমি জানি আমি তোমার অযোগ্য। তবুও তুমি তোমার যোগ্য করে আমাকে নিয়েছিলে। তবে আজ কেন আমি অযোগ্য হয়ে গেলাম তোমার কাছে? তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা সেই মধুর স্মৃতিগুলো কখনো কি তুমি মুছে ফেলতে পারবে? তোমার আমার সেই মধুর অনুভূতি আর স্মৃতিগুলো
কখনো কি তুমি তোমার সাথে করে নিয়ে যেতে পারবে? পারবে না। তুমি চলে গেছো, যাও, বাধা দেব না। তবে স্মৃতিগুলো শুধুই আমার এবং আমার কাছেই থাকবে। এখন বুঝেছি, যারা যত তাড়াতাড়ি কাছে আসে এবং যত তাড়াতাড়ি আপন করে নেয়, সেই মানুষগুলোই জীবন থেকে অতি দ্রুতই হারিয়ে যায়। হাতে হাত রেখে অনেক পথ হাঁটা যায়, কিন্তু মনের মতো মন না হলে সারা জীবন একসাথে কি করে থাকা যায়? ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভেবো না, কারণ এই দুনিয়াটা এখন স্বার্থের প্রয়োজনেই মানুষ ভালোবাসে। স্বার্থ শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। সময়টা একটু খারাপ হলেই বোঝা যায় কে কার কতটা প্রিয়জন এবং কে কার ছিল কতটা প্রয়োজন। আজ আমি তা প্রতিটি মুহূর্তেই বুঝতে পারি। আমি আসলেই তোমার প্রিয়জন ছিলাম না, আমি ছিলাম তোমার প্রয়োজন। আজ তোমার প্রয়োজন শেষ, তাই আমি তোমার কাছে অযোগ্য হয়ে গেছি। আমি প্রতিটা দিন তোমার ছবি দেখি আর তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে হয়। তাহলে একবার ভেবে দেখো, যদি তুমিটাই আমার কাছে থাকতে, তাহলে তোমাকে কতটা ভালোবাসা দিতাম। আর সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে। যতবার তোমার চোখের দিকে তাকিয়েছি, ততবার আমি নিজেকে হারিয়েছি তোমার চোখের সীমানায়। কিন্তু বুঝতে পারিনি তোমার ওই মায়াবী চোখে এতটা বেঈমানি লুকিয়ে আছে। কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা। কারণ যার জন্য কান্না আসে, সেই মানুষটাই বোঝে না তাকে কতটা ভালোবাসি। সবার জন্য চোখের জল পড়ে না, যার জন্য চোখের জল ঝরে, সেই মানুষটাই চোখের জলের মূল্য বোঝে না। কাঁদাই তো সে যে একটা সময় আমাকে খুব ভালোবাসতো। আমাকে ছাড়া তার পৃথিবীটা অন্ধকার। আমাকে ছাড়া সে এই পৃথিবীতে বাঁচতে চায় না। আমার চোখেই সে মানুষটা এই পৃথিবীকে দেখত। আজ সেই মানুষটাই এতটাই দূরে চলে গেছে, সে আর কখনো আপন হবে না। এটা ভাবতেই বুকটা কষ্টে ভেসে যায়। যখন খুব বেশি তোমাকে মনে পড়ে, তোমার কথা তখন একা বসে ভাবি আর নীরবে কাঁদি। আর এটাই ভাবি তোমাকে আর বিরক্ত করব না, কারণ তোমার হৃদয়ে আমার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। মনে রেখো, খারাপ থাকি কিংবা ভালো কিংবা বিপদে থাকি, যে কোনো পরিস্থিতিতেই আমি নিজেকে মানিয়ে নেব। তবুও তোমাকে আর বলবো না, প্রিয়তমা আমি খুব কষ্টে আছি, তোমাকে দেখতে ইচ্ছে করছে, তোমার কথা শুনতে খুব ভালো লাগছে। এই কথাগুলো আর কখনোই তোমাকে বলবো না। মাঝে মাঝে নিজেকে ঘৃণা করি, কেন জানো? তোমার আবেগী চোখের ভাষা আরও আগে আমি কেন বুঝিনি? তোমার চোখের দৃষ্টিতে এতটা বেঈমানি লুকিয়ে আছে, এটা আমি কেন বুঝিনি? আর এ কথা ভেবেই আমি নিজেকেই নিজের কাছেই ঘৃণা করি। তোমার মিথ্যা করে দেখানো স্বপ্নগুলো নিজের বেঁচে থাকার সম্বল মনে করেছিলাম। আজ বুঝতে পারছি সবই ছিল তোমার অভিনয়। তবুও বলবো, তুমি সুখে থেকো। তুমি কি নিয়ে এত অহংকার করো আমি এটাই জানি না। মনে রেখো, আজকে যদি মৃত্যুবরণ করি, তাহলে কালকে 2 দিন। এত অহংকার কিসের তোমার? তোমাকে হারানোর ভয় ছিল, এখন আমার আর সেই ভয় নেই, কারণ তুমি তো এখন আর আমার নও। তুমি হারিয়ে গেছো আমার দৃশ্যমান পৃথিবী থেকে, তবে আমার হৃদয় থেকে নয়। কেন এতটা কষ্ট দিলে? আর কেন আমাকে এতটা নষ্ট করলে? আর কেন আমার জীবনটাকেই ধ্বংস করলে? কি ভুল ছিল আমার?